বাঙালিরাও তো এতে নাচছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এখান থেকে মুখ ফেরালে হবে না। বাঙালিরাও তো এতে নাচছে, ঠিক আছে? তার মানে একটা জাতি, ধরো ভারতবর্ষে বাঙালির মতো একটি জাতি, আমরা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল, আমাদের নানা মহান ব্যক্তিদের কথা বলতেই পারি, কিন্তু সমসাময়িক সময় বাঙালির বাংলার মাটিতে পুঁজি থেকে, বাজার থেকে, চাকরি থেকে, টেন্ডার থেকে, সর্বক্ষেত্র থেকে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি বাঙালির মাথায় এই ফোনের মধ্যে ফিডে যা আসছে থেকে টিভি খুললে যা আসছে, এই পুরো জিনিসটার কোনো কিছুই যেহেতু বাঙালি নিয়ন্ত্রণ করে না, তার ফলে যার বাজার ব্যাপ্ত হচ্ছে সেটা হচ্ছে হিন্দি বাজার। কারণ আমরা যে ব্যবস্থায় রয়েছি সেখানে একটা হিন্দি সাম্রাজ্যবাদী ব্যবস্থা যেরকম বাঙালিকে লুট করছে, একই সঙ্গে তার চেতনাও লুট করছে। তার যেরকম আমাদের মাটি লুট করা হচ্ছে, তেমনি আমাদের মস্তিষ্কের ভেতর আমাদের যে বোধ, সবকিছু লুট করা হচ্ছে। এবং সে কারণে আমার নিজস্ব যে জিনিস, যেহেতু সেটা আমার পুঁজি শক্তির দ্বারা বলিয়ান নয়, সেটা বারবার সেখানে তার কাছে প্রতিহত হচ্ছে, ঠিক আছে? ফলে আজকে যারা নাচছে তাদেরকে তো বলবো, এ বাবা এইসব জিনিসে নাচছে, এই বলে একটু প্যাক দেওয়া যায়, কিন্তু এর ফলে কিন্তু মৌলিক সমস্যাটার সমাধান হয় না। আমি যদি পশ্চিমবঙ্গের, যেহেতু দুটোই শিক্ষাঙ্গনের কথা হলো, আমি পশ্চিমবঙ্গের 3 ধরনের শিক্ষাঙ্গনের কথা বলি। একটা হচ্ছে ধরো রাজ্য সরকারি কলেজ, একটা হচ্ছে ধরো বেসরকারি কলেজ, আর একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কলেজ। আমি 3টে জায়গার কথা বলবো। আজকে রাজ্য সরকারি কলেজগুলিতে তুমি যদি দেখো, বিশেষ করে শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে, কলকাতার, আসানসোলের, শিলিগুড়ির এবং তার সংলগ্ন বিশাল অঞ্চলগুলি, খড়গপুরে, জনবিন্যাস বদলের ফলে বহিরাগতরা যেভাবে বেড়ে গেছে, নানা জায়গায় তারা কলেজে কেষ্টবিষ্টু হয়ে দাঁড়িয়েছে, ফলে তারা যে গোবলয়ের সংস্কৃতি আমদানি করছে, কারণ তারা নিজেরাই গোবলয়, এবং তার সামনে বাঙালি ভয় হোক, ভীতিতে হোক, নিজের মাটিতে আত্মসমর্পণ করছে। এটা তুমি রাজ্য সরকারি কলেজগুলোতে দেখতে পাবে। তুমি গঙ্গার দুপার জুড়ে। কিন্তু গর্গবাবু, এখানে আরো একটা বিষয়, রবীন্দ্রনাথ তো সবার, গোটা দেশের, সেখানে গো বলাই হোক বা হিন্দি বলাই হোক, যে বলাই হোক, রবীন্দ্রনাথকে না চেনার মতো তো কোনো বিষয় নেই। কারণ কৌশিক, তোমারও নিশ্চয়ই মনে থাকবে যে ছোটবেলা থেকে আমরা সহজ পাঠ পড়ি, ছোটবেলা থেকে আমরা ছুটি কবিতার সঙ্গে ভীষণভাবে পরিচয় হয়, মা একবার ছুটি দে, এই বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হই। সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে না চেনা, এটাই তো একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রথম দুটো কথা বলি, আমরা কিন্তু অতীতচারী হলে হবে না। প্রথম কথা, রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, বিশ্বের কিছু বৌদ্ধিক পরিসরে তার কদর আছে। এছাড়া বাকি ভারতে তিনি কিন্তু, এই যে আমরা ছোটবেলায় পড়েছি বলে যেটা বললেন, তারা কিন্তু বাকি ভারতে এরকম ছোটবেলায় রবীন্দ্রনাথ পড়ে পড়ে তার ছবি দেখে এরকম বড় হয় না। এমনকি আমরা সেই ভারতে বাস করি যেখানে তার রচিত জনগণ মন রোজ বিকৃত করা হয়, এবং সেটা গানটা বদলে অন্য রাষ্ট্রসঙ্গীত করার দাবি ওঠে, তার জন্মদিনের ছুটি আসামে বাতিল হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমরা সেই পরিসরে বাস করছি। ফলে আমরা ওই আগে কি ছিল সে থেকে আমরা নিজেরা বারবার সেটা নিজেরা বলে আমরা যেন বাস্তব বিচ্ছিন্ন না হই, এক। দ্বিতীয় কথা, আমরা এমন একখানা সময় বাস করছি যেখানে স্কুলের মধ্যেও হোক, স্কুলের বাইরেও হোক, এক যে দিল্লি বোর্ড, সেখানে বাংলা ভাষা প্রথম কথা প্রথম ভাষা হিসেবে নেওয়া যায় না, এবং উত্তরোত্তর বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে নেবারও সুযোগ সীমিত করা হচ্ছে। এবং একই সঙ্গে দিল্লি বোর্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার কারণ এক অর্থে কেন্দ্রীয় যে পরীক্ষাগুলি, সেগুলি খুব বৈষম্যমূলকভাবে দিল্লি বোর্ডের সিলেবাস অনুযায়ী, বা সিবিএসসি আইসিএসসি যাকে বলে, সেই সিলেবাস অনুযায়ী সেগুলো তার পরীক্ষাগুলো হয়। ফলে বাবা মারা অবশ্যই মনে করছেন যে তারা বাংলাটা বাড়িতে শিখে নিলেও চলবে, এবং তাই হিন্দিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকুক,
বা ইংরেজি ফার্স্ট গর্ববাবু, এখানে আপনাকে একটু থামাবো। আপনি যেহেতু হিন্দির প্রসঙ্গ টানলেন, তাই এখান থেকে একটা বিষয়ে যেতেই হচ্ছে। কিছুদিন আগেই আমাদের রাজ্যের এক মন্ত্রী তিনি বলছেন এই রাজ্যের 50% মানুষ উর্দু ভাষী হবে। এই বিষয়টার দিকে কিন্তু একটু নজর রাখতে হচ্ছে। পরবর্তী এই প্রসঙ্গে আমরা একটু নজর রাখবো। বাংলার অস্মিতা নিয়ে কথা হচ্ছে, বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রতিবাদ মুখর এই মুহূর্তে গোটা বাংলা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়েই এই রাজ্যের গুরুত্বপূর্ণ পদে থাকা এক মন্ত্রী তিনি বলছেন এই রাজ্যে বাংলা ভাষা খুব ভালো। বাঙালিদের নিয়ে তিনি নানা মন্তব্য করছেন, মানে ভালো মন্তব্য করছেন। পাশাপাশি তিনি বলছেন এই রাজ্যে উর্দু ভাষা 50% মানুষ বলবে। কি বলেছিলেন সেই বক্তব্যটা আগে শুনবো, তারপরে আলোচনায় আসছি। एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। আমি গর্গবাবুর কাছে যাব। গর্গবাবু, যেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম মানে বাংলার গুরুত্বপূর্ণ পদে থাকা এক মন্ত্রী তিনি বলছেন বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবে, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত এটা খুব দুর্ভাগ্যজনক যে গয়া থেকে আসা একজন ব্যক্তি এখন কলকাতার মেয়র, এই ববি হাকিমের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এটা অন্য কোনো রাজ্যে হয় না প্রথমত। দ্বিতীয় কথা, আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। বাংলা পক্ষ একমাত্র সংগঠন যেটা এই বাংলা ও বাঙালি বিদ্বেষী ফিরহাদ হাকিম ববির এই চরম বাঙালি বিদ্বেষী মন্তব্য, ঠিক আছে, বাংলা বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে কলকাতা পৌরসভায় তার অফিসের সামনে গিয়ে আমরা বিক্ষোভ করেছিলাম এবং তার পদত্যাগ দাবি করেছিলাম, এখনো দাবি করি। ঠিক আছে, কলকাতায় বাঙালি মেয়র চাই। তৃতীয় একটি কথা যেটা বলা দরকার, এই যে এই ববি হাকিম সেই একবার এখানে গোয়েঙ্কা মারোয়ারি যে ছিল, এই সঞ্জীব গোয়েঙ্কার বাবা, তার নামে একটা ফলক ওপেন করতে গিয়ে বলেছিল যে মারোয়ারিরা বাঙালির থেকে 300 গুণ না 150 গুণ সামথিং বেশি বাঙালি। আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন বিহারের গয়া থেকে আসা একজন এসে বলছে যে আমাদের এই পশ্চিমবঙ্গ